ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত কোনোদিনও দুই দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর কারণে মাসুল গুনতে হচ্ছে গোটা বিশ্বকে। দুই দেশের মধ্যকার সম্পর্ক পৌঁছে গেছে এক ভয়ানক অপ্রত্যাশিত মোড়ে। গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, আসন্ন যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পেছন থেকে পর্দার আড়ালে নেতৃত্ব দিচ্ছেন এশিয়ার পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি কোনো সাধারণ কূটনৈতিক সমর্থন বা চুক্তি নয়, এটি যুদ্ধের প্রস্তুতির জন্য ডাক। ইরানে এখন পৌঁছে যাচ্ছে চীনের তৈরি এমন শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল যা শুধু জাহাজই নয়, বরং সমুদ্রের যে কোনো শক্তিকে মুহূর্তেই ধূলিসাৎ করতে সক্ষম। রুশ মিসাইলের সাথে এই প্যাকেজ কেনার ব্যাপারে ইরান ও চীনের মধ্যে একটি গোপন চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এনেছে বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন একটি জ্বলন্ত আগুনের গর্তের ওপর দাঁড়িয়ে আছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল রণতরী, বিধ্বংসী যুদ্ধ বিমান আর প্রায় 40,000 সৈন্য মোতায়েন করে রেখেছে। এদিকে সমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো অগ্রসর হচ্ছে। প্রতিটি মুহূর্তে তারা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে, যাতে তারা ইরানে হামলা শুরু করে দিতে পারে। কিন্তু এই বিশাল শক্তির মাঝেই ইরান এখন এমন এক অস্ত্র হাতে তুলেছে যা আমেরিকার জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চীনের তৈরি শক্তিশালী CM-302 অ্যান্টিশিপ মিসাইল এখন ইরানের হাতে। এই মিসাইলগুলো এতটাই ধ্বংসাত্মক যে একবার ছোড়া হলে সমুদ্রের বুকে ভাসমান আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয়ারগুলোকে অচল করে দিতে পারে, নিমেষেই তলিয়ে যেতে পারে জলের নিচে। এই সুপারসনিক মিসাইলগুলোর পাল্লা প্রায় 290 কিলোমিটার। কল্পনা করুন একটি মিসাইল যে আকাশ ছিন্ন করে এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে শত্রুপক্ষ বুঝতেই পারবে না কি ঘটছে। এগুলো উঁচু দিয়েই উড়ে যেতে পারে, আবার নিচু দিয়েও ছুটে যেতে পারে। এই দ্বিমুখী আক্রমণের কৌশলের কারণে শত্রুপক্ষের অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এদের ঠেকাতে ব্যর্থ হয়। এটি এমন এক অস্ত্র ব্যবস্থা যা জাহাজ, বিমান বা স্থলভিত্তিক যানবাহন থেকে ছোড়া যায়। এমনকি রুশ মিসাইলগুলো স্থল ও লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন আতঙ্কিত। তারা বলছেন, এই অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো ইরানের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমেরিকান বাহিনীর জন্য এটি তৈরি করবে এক উচ্চ পর্যায়ের ঝুঁকি, যার ফলে হয়তো যুদ্ধের গতি পাল্টে যেতে পারে। গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। সেই যুদ্ধের ধোঁয়া ওঠেনি তার আগেই চীন থেকে মিসাইল ও অস্ত্র ব্যবস্থা কেনার ব্যাপারে তেহরান তুমুল আলোচনা শুরু করে দেয়। এই আলোচনার ভেতরকার বিষয়গুলো জানেন এমন 6 জন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত গ্রীষ্মে যখন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ পেজেশকিয়ান সহ ঊর্ধ্বতন ইরানি সামরিক ও সরকারি কর্মকর্তারা গোপনে চীন সফরে যান। সেখানে গিয়ে তারা শি জিনপিং এর সরকারের সাথে এই মারাত্মক চুক্তির খসড়া চূড়ান্ত করেন। ইরান যদি মধ্যপ্রাচ্যের সমুদ্রে জাহাজে আক্রমণ করার মতো সুপারসনিক ক্ষমতা অর্জন করে, তবে তা যুদ্ধের পুরো চিত্রটাই উল্টে দিতে পারে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই বিষয়ে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ও ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ ইরান গবেষক ড্যানি সিটি নোভিচাক একটি ভয়ানক সত্য উন্মোচন করেছেন। তার মতে, এই মিসাইলগুলো আটকানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। এগুলোর গতি ও কৌশল এতই আধুনিক যে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এদের সামনে অসহায় বোধ করবে। যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো যেন মৃত্যুর ফেরেশতা হয়ে ঝাঁপিয়ে পড়বে, যাকে কেউ আটকাতে পারবে না। তবে এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে এই সম্ভাব্য চুক্তিতে ঠিক কতগুলো মিসাইল কেনা হবে বা তার জন্য ইরানকে কত টাকা দিতে হবে। এমনকি এই অঞ্চলে এত তীব্র উত্তেজনার মধ্যে চীন সত্যি এই চুক্তি মানবে কিনা সে ব্যাপারেও রয়টার্স নিশ্চিত হতে পারেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা তাদের মিত্রদের সাথে হওয়া সামরিক ও নিরাপত্তা চুক্তি কাজে লাগানোর ব্যাপারে সব সময় সচেষ্ট থাকে, কিন্তু কখনো এই মিসাইলগুলো ইরানের হাতে পৌঁছাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় ভয়। শুধুমাত্র
শুধুমাত্র চীন নয়, রাশিয়া থেকেও ইরান বিপুল সাহায্য পাচ্ছে। এই তিনটি শক্তি ইরান, চীন ও রাশিয়া মিলে গত কয়েক বছর ধরে বার্ষিক যৌথ নৌ মহড়া চালিয়ে আসছে। এই যৌথ মহড়াগুলো শুধুমাত্র অনুশীলন নয়, বরং পশ্চিমাদের জন্য এক ধরনের শক্তি প্রদর্শন। যুদ্ধের এই আবহে গত কয়েকদিন আগেই হরমুজ প্রণালীতে ও তার আশেপাশের সমুদ্রে সামরিক মহড়া চালিয়েছে এই তিন দেশ। যুদ্ধ জাহাজগুলোর কালো ধোঁয়া, মিসাইলের উড়ে যাওয়ার ফিসফিসানি আর সামরিক বিমানের গর্জন সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক বিশাল বারুদের গোলায় পরিণত করেছে। প্রতিটি ঢেউ যেন গর্জে ওঠে আতঙ্কে, আর প্রতিটি বাতাসে ভেসে আসে বিপদের গন্ধ। মানুষের মনের ভেতর এখন গভীর আতঙ্ক বাসা বেঁধেছে। যুদ্ধ যেন এক অদৃশ্য দানবের মতো তাদের গ্রাস করতে উদ্যত। কেউ জানে না আগামী মুহূর্তে কোন দেশের ওপর আঘাত হানবে। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় শাস্তি। নিরপরাধ মানুষগুলো যখন তাদের সন্তানদের নিয়ে ঘুমাতে যায়, তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে মৃত্যুর ছায়া। তারা ভাবে কাল সকালে হয়তো তারা আর সূর্যের মুখ দেখতে পাবে না। এই মানসিক যন্ত্রণা কোনো ক্ষতিপূরণের মাধ্যমে মেটানো সম্ভব নয়। রাজনীতিবিদরা তাদের বুলেট প্রুফ গাড়িতে বসে নিরাপদে থাকলেও সাধারণ মানুষ তাদের পাকা ঘরেও অনিরাপদ বোধ করছে। এখন প্রশ্ন হলো, এই নীরবতা কতক্ষণ স্থায়ী হবে? যখন ইরানের হাতে এমন ধ্বংসাত্মক অস্ত্র আসছে, তখন আমেরিকা কি চুপচাপ বসে থাকবে, নাকি তারা ইরানের ওপর হামলা করার আগেই চীনের এই সরবরাহ পথ বন্ধ করতে উদ্যত হবে? কোনো কিছুই এখন স্পষ্ট নয়, শুধুই অনিশ্চয়তা আর অন্ধকার। একটি ভুল পদক্ষেপ, একটি ভুল গোলা বর্ষণ, আর তখনই শুরু হবে এমন এক যুদ্ধ যার শেষ হবার নাম নেই। পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধ করে দেখছে, কারণ যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে বিস্ফোরণ হয়ে বিধ্বস্ত হতে পারে শান্তি। যুদ্ধ যেন এখন দরজায় কড়া নাড়ছে, আর সেই কড়ার শব্দে কেঁপে উঠছে গোটা মানবজাতি। কেউ জানে না এই কড়ার পরপরই কি খুলে যাবে, শান্তির দরজা নাকি মৃত্যুর ফটক। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।